হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সাফল্য বাংলা ইউটিউব চ্যানেল। সাফল্য বাংলার মধ্যে তোমাদের ব্রেকিং নিউজ বন্ধুরা, 2024 যারা জিএনএম নার্সিং পরীক্ষা দিয়েছো তোমাদের জন্য একটা সুখবর রয়েছে। সেটা কি দেখো, আমি চলে এসেছি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে, এখানে যদি চলে আসো। আমি একটু তাড়াতাড়ি বলছি, আর এক্সট্রিমলি সরি, অনেকটা দেরি হয়ে গেল হয়তো, কারণ আমি ক্লাসে ছিলাম। ক্লাস নিতে নিতে শুনছি যে এরকম একটা বেরিয়েছে, তারপরেও অনেকটা সময় লেগে গেল। তো একটু অ্যাডজাস্ট করে শোনো, আমি পুরো বিস্তারিত বিষয়টা বলবো যাতে তোমাদের পুরোটা ক্লিয়ার হয়ে যায় একবারেই। দেখো, যখনই ওয়েবসাইটে চলে আসবে দেখবে লেখা থাকে নোটিশ রিগার্ডিং ওএমআর রেসপন্স অফ এএনএম জিএনএম 2024। এটা কি অ্যাকচুয়ালি, এটা কেন দরকার? দেখো বলে রাখি, এইটা হচ্ছে তুমি যে পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষার, আমি নোটিশটাকে ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি, তারপর তোমাদেরকে বাকি বিস্তারিত বলছি। তুমি যে পরীক্ষা দিয়েছিলে সেই পরীক্ষার জন্য যে তুমি কোন কোশ্চেনের কত নম্বর অ্যান্সার দিয়ে এসেছো সেটাই তোমার কিন্তু ডিজিটালি দেখাচ্ছে, এবং তোমার যে ওএমআর শিট সেই ওএমআর শিটটাও কিন্তু দেখাবে। আমি কীভাবে দেখবে সেটা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি, ঠিক আছে? তো ফার্স্ট অফ অল দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই ওয়েবসাইটে চলে আসবে WBJEB, আমি এর লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে সরাসরি তোমরা চলে আসবে। আসার পর দেখবে এইখানে নিচের দিকে আছে তোমাদের হচ্ছে কি, দেখো লেখা আছে ওএমআর রেকর্ডেড রেসপন্স। অর্থাৎ তুমি যে ওএমআর শিটটা ফিল আপ করেছিলে পরীক্ষা দেওয়ার সময়, সেই ওএমআরের রেসপন্সটা কিন্তু তারা প্রকাশিত করেছে। তুমি নিজের চোখে দেখতে পাবে যে আমি কোন প্রশ্নের উত্তর কি দিয়েছি। অর্থাৎ এখানে মানে পুরোটা স্বচ্ছভাবে কিন্তু দেখানো হচ্ছে যে তোমার প্রশ্নের উত্তর কোনো রকমভাবে ভুল কিন্তু অ্যাটেন্ড করা হয়নি, বা তুমি বলতে পারবে না যে স্যার আমি তো এই প্রশ্নের উত্তরটা দিইনি, আমি তো অন্যটা দিয়েছি। সেটার জন্যই কিন্তু এই জিনিসটা করা হয়েছে। গত পরশুদিন একটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওটা বলে দিয়েছিলাম যে হয়তো 2 থেকে 3 দিনের মধ্যেই তোমাদের ওএমআর রেসপন্স বা ফাইনাল আনসার কি বেরোতে পারে। বাট যাই হোক, এখন ফাইনাল আনসার কি বেরোয়নি, এইটা হচ্ছে ওএমআর রেসপন্স, ঠিক আছে? যে তুমি কোন প্রশ্নের উত্তর কোনটা দিয়ে এসেছো, কোনটা ছেড়ে এসেছো। তো এর জন্য তোমাকে এই ক্যান্ডিডেট অ্যাক্টিভিটি বোর্ড, এখানে তোমায় ক্লিক করতে হবে ওএমআর রেকর্ড রেসপন্স। তো ক্লিক করে দেখিয়ে দিচ্ছি, একটা তোমাদের ডেমো দেখাচ্ছি। দেখো এখানে তোমাদের কী কী লাগছে। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাপ্লিকেশন নাম্বার লাগবে। তোমার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা সেটা কোথায় পাবে, সেটা দেখবে অ্যাডমিট কার্ডে লেখা আছে, বড় বড় করে দেখবে লেখা থাকবে অ্যাপ্লিকেশন নাম্বার। সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা লেখার পর পাসওয়ার্ড চাইছে। পাসওয়ার্ডটা কি না, ফর্ম ফিল আপ করার সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেই পাসওয়ার্ডটাই তোমার লাগবে কিন্তু, যেটা অ্যাডমিট কার্ড বের করার সময় লেগেছিল। পাসওয়ার্ডটা দিলে, পাসওয়ার্ড দেওয়ার পর সিকিউরিটি পিন। এই সিকিউরিটি পিন হিসেবে এই যে কোডটা দেওয়া আছে না, এই যে এইটা তোমাদের থাকবে, এটা এখানে লিখে নিলে, ঠিক আছে? এই কোডটা দিতেই হবে, ঠিক আছে? দেওয়ার পর তোমাদের কী করতে হবে, এই সাইন ইনে ক্লিক করতে হবে, ঠিক আছে? সাইন ইনে ক্লিক করে দাও। সাইন ইনে ক্লিক করলে তোমাদেরকে দেখাবে একটা ওটিপি চাইবে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের কীরকম দেখাচ্ছে। দেখো, লগ ইন করার পর তোমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস দেখাবে, যেখানে বলা হবে যে ওল্ড পাসওয়ার্ড, তোমাকে পুরনো যে পাসওয়ার্ডটা যেটা একটু আগে তুমি ব্যবহার করেছিলে সেই ওল্ড পাসওয়ার্ডটা দিতে বলেছে। এইখানে দিয়ে দিবে। পাসওয়ার্ডটা দেওয়ার পর তোমাকে আবার নিউ পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। অর্থাৎ তুমি যে নতুন করে একটা পাসওয়ার্ড তোমাকে দিতে হবে, পুরনো পাসওয়ার্ড দেওয়া যাবে না, ঠিক আছে? নতুন পাসওয়ার্ড যেটা দিবে সেই পাসওয়ার্ডটাই তোমাকে আবার এখানে কনফার্ম পাসওয়ার্ডে লিখতে হবে, ঠিক আছে? অর্থাৎ এইখানে একটা পাসওয়ার্ড দিলে সেই পাসওয়ার্ডটা নতুনভাবে দেবে একটা অন্য পাসওয়ার্ড, ঠিক আছে? সেটা তোমার পছন্দের মতো যে কোনো একটা পাসওয়ার্ড লিখে রাখবে অবশ্যই খাতায়। সেই পাসওয়ার্ডটা তোমাকে কনফার্ম পাসওয়ার্ডে লিখতে হবে এবং তারপর সাবমিটে ক্লিক করতে হবে, ঠিক আছে? এটা হয়ে যাওয়ার পর তোমাদের কী করতে হবে, এখানে দেখো একটা নতুন জিনিস দেওয়া হচ্ছে, ভিউ অ্যান্ড ক্লেম ওএমআর রেকর্ড রেসপন্স। এখানে ক্লিক করে দাও। এখানে ক্লিক করে তোমার ঠিক কীরকম দেখাবে, দেখো এরকম একটা দেখাবে যে ভিউ ওএমআর রেকর্ডেড রেসপন্স। এইটার অর্থ হচ্ছে তোমাকে ডিজিটালে দেখাবে যে তুমি কোন প্রশ্নের উত্তর কোনটা দিয়েছো, এটা ডিজিটাল দেখাবে। অর্থাৎ কম্পিউটারে যেরকম টাইপ করা থাকে সেরকম দেখাবে। আর যদি ঠিক পাশেটা ক্লিক করো, অর্থাৎ ভিউ ওএমআর, অর্থাৎ তুমি তোমার ওএমআর শিটটা দেখতে চাইছো, সেক্ষেত্রে তোমাকে এই ভিউ ওএমআর অ্যান্ড ক্লেম রেকর্ড রেসপন্স এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? তো আমি একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখো ফার্স্টে যদি এখানে ক্লিক করো ভিউ ওএমআর রেকর্ডেড রেসপন্স, এখানে যদি ক্লিক করো তাহলে কীরকম দেখাবে, দেখো টেস্ট সাবজেক্ট, এখানে তোমায় সিলেক্ট করতে বলবে, এখানে সিলেক্ট করবে, এই সিলেক্ট অপশানে ক্লিক করে দেবে, এএনএম জিএনএম দেখাবে। সেখানে ক্লিক করলে তোমার টেস্ট পেপার সেটটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। সেখানে ক্লিক করে নিলে, ক্লিক করলে দেখবে নিচের দিকে তোমার এরকম দেখাবে যে অর্থাৎ তোমার কোয়েশ্চেন পেপার যে সেট নম্বর সেটা দেখে নেবে, এবং তোমার যে কোয়েশ্চেন নাম্বার 1 নম্বর প্রশ্নের উত্তর তুমি কী দিয়েছো, অর্থাৎ অপশন নম্বর এ দিয়েছো, কেউ হয়তো বি দিয়েছে, সেটার মতো দেখাবে যে যেটা দিয়েছো। কোয়েশ্চেন নম্বর 2 এখানে তোমার যেটা দিয়েছিল, কোয়েশ্চেন নম্বর 3 যেটা দিয়েছো, কোয়েশ্চেন নম্বর 4 যেটা দিয়েছো, এইভাবে কিন্তু প্রত্যেকটা দেখাবে, বুঝতে পারলাম? আর যদি তুমি এইখানে ক্লিক করো, এই যে ভিউ ওএমআর অ্যান্ড ক্লেম রেকর্ড রেসপন্স, এখানে যদি ক্লিক করো তাহলে তোমাকে দেখাবে কীরকম, তাহলে তোমাকে দেখাবে দেখো ক্লিক হেয়ার ফর ভিউ অ্যান্ড চ্যালেঞ্জ রেকর্ডেড ওএমআর। এখানে যদি ক্লিক করো তোমাকে দেখা দিবে যে তুমি কোন প্রশ্নের উত্তর কী দিয়েছো, অর্থাৎ ওএমআর যেটা তুমি ফিল আপ করেছিল সেই ওএমআরটাই তোমার দেখাবে, ঠিক আছে? তাহলে এই গেল পুরো বিষয়টা। এটা খুব একটা বাড়াবাড়ি কিছু নেই বা কোনো বিরাট কিছু হয়নি। রেজাল্ট আমার যেটা মনে হয় রেজাল্টটা তখনই বেরোবে, ফাইনাল আনসার কি বেরোনোর
পাশাপাশি তোমাদের বেরিয়ে যেতে পারে, ঠিক আছে, বা ফাইনাল থেকে বেরোলো, তারপর হয়তো কিছুদিনের মধ্যেই তোমাদের রেজাল্টটা বেরোতে পারে, খুব শীঘ্রই বেরোবে যেরকম আমার মনে হচ্ছে। আর ওয়েট করো, আমি যখনই আপডেট আসবে আমি দিয়ে দেবো। আর আমি হয়তো প্রথমবার এবার যে মানে এত লেট হয়ে গেল মানে আপডেটটা দিতে, তো একটু অ্যাডজাস্ট করে নিও, বাট আমি দিয়েছি, আমি যতই সমস্যা থাকুক যতই ব্যস্ততা থাকুক আমি কিন্তু তোমাদেরকে আপডেট দিতে থাকছি। তো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিও করে লাইক করো একটু প্লিজ, এটা না করলে আমরা মোটিভেশন পাবো না, ঠিক আছে। অবশ্যই থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ, নমস্কার।